বেশ, তাহলে আজকে শুরুতেই বলে ফেলা যাক যে অ্যাপেল কিভাবে আমাদের বোকা বানাচ্ছে তাদের আইফোন বিক্রি করে। আমরা কিভাবে বোকা হচ্ছি, আইফোন কেন কিনছি, আমাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে সোজা কথা। এবং সেটা কিভাবে হচ্ছে আজকের ভিডিওতে পুরোটা বলবো, তাই ভিডিও শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর ভিডিও শুরু করি। গতকালের টেক নিউজে আপনাদের বলেছিলাম যে অ্যাপেলের আইফোন 12 প্রো এই ফোনটা ইন্ডিয়ান রুপিতে 30,000 রুপির আশেপাশে তার উৎপাদন খরচা পড়ে এবং সেটা বিক্রি হয় ইন্ডিয়াতে 1,20,000 রুপির আশেপাশে। বাংলাদেশে সেই দামটা তো আরও বেশি, আরও আকাশ ছোঁয়া। মানে উৎপাদন খরচা আর বিক্রয় মূল্যের তফাৎটা বাংলাদেশে গিয়ে আরও বেড়ে যায়। সেক্ষেত্রে তারপরও আমরা আইফোন কেন কিনি, কিভাবে কিনি এবং আমাদের কেনার জন্য কিভাবে প্রভাবিত করা হয়। যারা সেলিব্রিটি, যাদের অগাধ পয়সা আছে, তারা অ্যাপেলের আইফোন 12 প্রো ম্যাক্স কিনবেন, এটাই খুব স্বাভাবিক। কারণ তারা জানেন না তারা কি কিনছেন, কেন কিনছেন, ফোনটাতে কি আছে। তারা শুধু একটাই জিনিস জানেন, তারা অ্যাপেলের আইফোন 12 প্রো ম্যাক্স কিনছেন, যেটা সেরা মডেল, সবথেকে বেশি দামি এবং সেটা তার স্ট্যাটাসকে রিপ্রেজেন্ট করে। এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে যায়, যারা অগাধ পয়সার মালিক তারা প্রতি বছর অ্যাপেলের আইফোনের টপ মডেলটা কিনবেন তাদের স্ট্যাটাস দেখানোর জন্য। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা অবশ্যই আছে যে প্রাইভেসির ব্যাপারটা, অনেকেই প্রাইভেসির কথা ভাবেন। তাদের সত্যিকারের বিজনেসের জন্য, তাদের সত্যিকারের কাজের জন্য প্রাইভেসিটা খুব ইম্পর্ট্যান্ট, তাই তারা সুরক্ষার জন্য অ্যাপেলের আইফোন কেনেন। কিন্তু এটা সবসময় দেখা গেছে, এর আগে ইতিহাস বলছে যে প্রতিবার যখন হ্যাকাররা হ্যাক করেছে, সব থেকে বেশিবার হ্যাক হয়েছে অ্যান্ড্রয়েড ফোনের থেকে বেশি অ্যাপেলের আইফোন। সেটা হ্যাক করা খুব কঠিন, কিন্তু সেটা হ্যাক করা খুব লোভনীয়, তাই হ্যাকাররা সেটাকে অনেক বেশি হ্যাক করার চেষ্টা করে এবং সফলও হয়। দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা যারা আছি, আমরা যারা কষ্ট করে আইফোন কিনি, আমরা যারা অনেক হিসেব করে অনেক পয়সা জমিয়ে একটা আইফোন কেনার কথা ভাবি, তারা এই জন্য ভাবি যে আমার পছন্দের সেলিব্রিটিটা, যে মানুষটাকে আমি ফলো করছি, সে যখন আইফোন কিনছে তার মানে আইফোন একটা কিছু মহার্ঘ জিনিস, কিছু দারুণ জিনিস। সে কিনছে মানে সেটা ভালো জিনিস, তাই আমিও কিনবো। দ্বিতীয় কারণ এটা যে অ্যান্ড্রয়েডই আমাকে প্রতি মুহূর্তে উদ্বুদ্ধ করছে, প্রতি মুহূর্তে ঠেলে দিচ্ছে যাতে আমি একবার অ্যাপেলের আইফোন কিনে সেটা এক্সপিরিয়েন্স করি। তার কারণ কি? কারণটা এটাই, আপনি যখনই দেখবেন অ্যাপেল কোনো নতুন কিছু নিয়ে আসে, নতুন কোনো ডিজাইন নিয়ে আসে, নতুন কোনো টেকনোলজি নিয়ে আসে, নতুন কিছু খারাপ কিছু নিয়ে আসে, যেমন চার্জার সরিয়ে নিল, যেমন হেডফোন জ্যাক সরিয়ে নিয়েছে, সেটাকে কপি করে অ্যান্ড্রয়েড। আমরা যখন অ্যান্ড্রয়েডের একটা ফোন ইউজ করি, আমরা কম দামি একটা শাওমির ফোন ইউজ করি, একটা রিয়েলমির ফোন ইউজ করি, তখন আমরা ভাবি এটাই, আমরা জানি এটা যে সেই ফোনটা অ্যাপেলের আইফোনের নকল। তাই আমরা সবসময় মনের মধ্যে অবচেতনে আমরা এটা অনুভব করি যে ওই জিনিসটা আমি কিনতে পারিনি, তার বদলে বিকল্প হিসাবে আমি কম দামি একটা নকল জিনিস কিনছি, তাই আমি একদিন পয়সা জমাবো আর ওই আসল জিনিসটা কিনবো। তাই অ্যান্ড্রয়েডের যে মোবাইল কোম্পানিগুলো আছে, তারা একরকম অ্যাপেলের আইফোনকে নকল করে আমাদেরকে ঠেলে দিচ্ছে অ্যাপেলের আইফোনের দিকে যাওয়ার জন্য। আর একটা কারণ হচ্ছে যে অ্যাপেল প্রচুর জিনিস অ্যান্ড্রয়েডের থেকে নকল করে, প্রতি বছর নকল করে, এবং সেই সব জিনিসগুলো নকল করার পরও সেগুলো নিয়ে খুব একটা প্রচার হয় না। জিনিসটা দেখে এমনই লাগে যে সেগুলো অ্যাপেলেই প্রথম এসেছিল, কিন্তু না, বহু জিনিস আছে যেগুলো অ্যান্ড্রয়েডের থেকে অ্যাপেল বা আইওএস নকল করেছে। কিন্তু আইওএস থেকে বা অ্যাপেল থেকে যখন কোনো কিছু অ্যান্ড্রয়েড নকল করে, তখন সেটার প্রচার হয় প্রচুর, প্রচণ্ড বেশি প্রচার হয়। কারণ সেখানে হার্ডওয়্যারের বা ডিজাইনের নকল করার ব্যাপারটা সব থেকে বেশি আসে। সেই নকলটা চোখে দেখা যায়। অ্যাপেল যেটা নকল করে সেই নকলটা চোখে দেখা যায় না, অ্যান্ড্রয়েড যেটা নকল করে অ্যাপেলের থেকে সেটাকে কিন্তু চোখে দেখা যায়, তাই তার প্রচারটা বেশি হয়। তাই আমরা সবসময় এটা জানি যে অ্যান্ড্রয়েডের মোবাইল কোম্পানিগুলো অ্যাপেলের নকল করে। আমরা কখনোই এটা শুনি না, আমাদের মাথার মধ্যে এই জিনিসটা নেই যে অ্যাপেল কিন্তু অ্যান্ড্রয়েডের থেকে বহু কিছু নকল করে নিয়ে গেছে। তাই একজন অ্যান্ড্রয়েড ইউজার সবসময় একটা হীনমন্যতা ভোগ করেন যে তিনি একটা নকল জিনিস অ্যাপেলের আইফোনের থেকে কপি করা জিনিস ব্যবহার করছেন। আপনি নিজেই ভেবে দেখুন না, স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস আর অ্যাপেলের আইফোন 11, দুটো ফোনের মধ্যে কোনটা ইউজ করলে আপনার নিজেকে বেশি অভিজাত মনে হবে, নিজের জন্য বেশি গর্ব হবে, নিজের বেশি ভালো লাগবে, মনে হবে হ্যাঁ একটা প্রিমিয়াম ফোন কিনেছি? অবশ্যই অ্যাপেলের আইফোন 11 আপনাকে বেশি স্ট্যাটাস দেবে। কিন্তু এটা তো আমাদের ক্ষেত্রে গেল। অ্যাপেল কি করছে? অ্যাপেল কিভাবে আমাদের বোকা বানাচ্ছে? প্রথম কথা, এটা আমরা সবাই জানি যে অ্যাপেল প্রতিবার তাদের নতুন আইফোন লঞ্চ করার আগে পুরনো আইফোনটাকে সফটওয়্যার আপডেট দিয়ে স্লো করে দেয়, যাতে তাদের নতুন মডেলটা লোকে কেনে। তাই যারা অ্যাপেলের আইফোন ইউজার আছেন তাদের 92% আবারও তারা আইফোনই ইউজ করেন, এবং অ্যাপেল সবসময় তাদের প্রেজেন্টেশনে, তাদের বক্তব্যে সবসময় এটাই দেখায় যে আপনি আগের আইফোনটা যে ইউজ করছিলেন তার থেকে এই আইফোনটা, নতুন আইফোনটা কত বেটার। তারা কখনো অ্যান্ড্রয়েডের সাথে কম্পেয়ারই করে না। তাই অ্যাপেল যারা ইউজার, তাদের মনের মধ্যে এই সাইকোলজিটা কাজ করে যে আমাকে একটা বেটার আইফোন কিনতে হবে। তারা কখনোই ভাবেন না আমরা একটা বেটার অ্যান্ড্রয়েড ফোন কিনবো।
আর হ্যাঁ, আপনি এখনও যেহেতু ভিডিওটা দেখছেন তাহলে ধরেই নিতে পারি ভিডিওটা আপনার খুব একটা খারাপ লাগছে না। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি লাল থেকে থাকে ওটাকে প্লিজ টিপে কালো করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যে কথা বলছিলাম, অ্যাপেলের ভক্তরা ইতিমধ্যে কমেন্ট বক্সে 3টে কমেন্ট করেই ফেলেছেন। হ্যাঁ, তাদের কাছে 3টে মোটা পয়েন্ট আছে তর্ক করার জন্য। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইভেসি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে পারফরমেন্স, আর 3 নম্বর হচ্ছে ক্যামেরা। তার মধ্যে প্রাইভেসির ব্যাপারে একটু আগেই আপনাদের বলে গেছি যে অ্যাপেলের ফোনেও হ্যাকিং হয়, তথ্য চুরি যায় এবং সেটা যাওয়া সম্ভব। নিঃসন্দেহে সেটা সেরা, কিন্তু সেটা হ্যাক করা যায়। এছাড়াও অ্যাপেলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট যে আছে সিরি, তারা প্রমাণিত এটা সাধারণ ইউজারের যে কমান্ডগুলো থাকে সেই কমান্ডগুলো তারা স্টোর করে রাখে ভবিষ্যতে ইউজ করবে বলে। কী কাজে ইউজ করবে? হ্যাঁ, আমাদের প্রভাবিত করার জন্য, ব্যবসা করার জন্য, লোককে বিক্রি করে দেওয়ার জন্য তারা সেগুলো স্টোর করে রাখে। অ্যাপেল নিজের মুখে স্বীকার করেছে এটা। এছাড়াও পারফরমেন্সের কথায় যদি আসি, পারফরমেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে অ্যাপেলের বায়োনিক চিপ সবসময় বেটার পারফর্ম করে। অবশ্যই তার র্যাম ম্যানেজমেন্ট সেরা, ব্যাটারি অপটিমাইজেশন অসাধারণ, কিন্তু এগুলো সব কাগজে কলমে। বায়োনিক A14 চিপ কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপের থেকে অন্টেটু বেঞ্চমার্কস করে বেটার পারফর্ম করবে, কিন্তু যখন ডে টু ডে লাইফে আপনি ইউজ করবেন আপনার অবশ্যই OnePlus 8T বেটার পারফর্ম করছে বলে আপনার মনে হবে, আপনার এটা ফিল হবে। আমি বলছি, এটা গ্যারান্টি দিয়ে বলছি, আপনি পাশাপাশি ইউজ করে দেখে বলবেন। আর আমরা পারফরমেন্স চাই কেন? গেম প্লের জন্য, এডিট করার জন্য। সেই সব ক্ষেত্রে OnePlus 8T আপনার অনেক ক্ষেত্রেই বেশি সুবিধাজনক মনে হবে। এরপর আসি র্যাম ম্যানেজমেন্ট, ব্যাটারি অপটিমাইজেশনের কথা। হ্যাঁ, অ্যাপেলের র্যাম ম্যানেজমেন্ট সেরা, ব্যাটারি অপটিমাইজেশন সেরা, কিন্তু কম র্যাম, কম ব্যাটারিকে অপটিমাইজ করে অ্যান্ড্রয়েডের বড় র্যাম, বড় ব্যাটারির সমান সমান পারফরমেন্স অ্যাপেল দিচ্ছে। তাতে আমার লাভটা কি? তাতে লাভটা অ্যাপেলের, যে অ্যাপেল প্রচার করছে যে আমি কম র্যাম দিচ্ছি কিন্তু অ্যান্ড্রয়েডের সমান পারফর্ম করছি। কিন্তু আমি যখন অ্যান্ড্রয়েড কিনছি তখন তো আমি ওই অ্যাপেলের মতোই বেটার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, প্রায় তার কাছাকাছি বা সেই রকমই র্যাম ম্যানেজমেন্ট পাচ্ছি, র্যামের পারফরমেন্স পাচ্ছি। তাহলে আমি কেন বেশি টাকা দিয়ে ওই রকম একটা বদ্ধ ইকোসিস্টেমের মধ্যে, বদ্ধ একটা এনভায়রনমেন্টের মধ্যে আমি যাব? এই ইকোসিস্টেমের কথাটা যে এসে গেল, এইটাই হচ্ছে আর একটা পয়েন্ট অ্যাপেল ইউজাররা বলেন। এই ইকোসিস্টেম এক্সপিরিয়েন্স, এই ব্যাপারটার একটা খুব বড় জায়গা রয়েছে যে হ্যাঁ এটা ভালো, কিন্তু আমরা সাধারণ মানুষরা অ্যাপেলের একটা আইফোন কিনি বেশি পয়সা খরচা করে, অনেক দিন ধরে টাকা জমিয়ে, তারা অ্যাপেলের ইকোসিস্টেম কতটা ইউজ করি? আমার বাড়িতে কি ম্যাকবুক রয়েছে? আমার বাড়িতে কি আইপ্যাড রয়েছে? আমি কি অ্যাপেলের বিভিন্ন ডিভাইস একসাথে ইউজ করছি? আমার বাড়িতে কি 5টা অ্যাপেলের ডিভাইস রয়েছে? নেই। আমি একটাই আইফোন কিনেছি, সেই একটাই ইউজ করছি। বড়জোর তার সাথে একটা অ্যাপেলের হোম পড রয়েছে আমার বাড়িতে। সেক্ষেত্রে ইকোসিস্টেমের সুবিধাটাও আমি নিতে পারছি না, তাহলে আমি কেন এত ইনভেস্ট করছি? এবার আসে ক্যামেরা। ক্রমশ যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে অ্যাপেলের ক্যামেরা খুব সেরা, আইফোনের ক্যামেরা অসাধারণ, কিন্তু তার সাথে অ্যান্ড্রয়েডের ক্যামেরার তফাৎ ক্রমশ কমে আসছে। এখন সময়টা এমন এসেছে যে ডিএক্সও মার্কেটস করে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েডের ফোনগুলো, হুয়াওয়ের ফোন, স্যামসাংয়ের ফোন, তারা অ্যাপেলের ফোনকে হারিয়ে দিচ্ছে। ইভেন শাওমির MI ফোন অ্যাপেলের আইফোনকে হারিয়ে দিচ্ছে ডিএক্সও মার্কেটস করে। এবং ডে টু ডে লাইফে যদি আমরা ইউজ করি আমরা দেখব যে সেটাই বাস্তব। যদিও ভিডিও ক্যামেরার ক্ষেত্রে অবশ্যই এখন অবধি অ্যাপেলের আইফোন সেরা, কিন্তু একটা সময় ছিল যখন অ্যাপেলের আইফোনের সাথে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার কোয়ালিটির বিস্তর ফারাক ছিল, যখন পারফরমেন্সের দিক দিয়ে অ্যান্ড্রয়েডের সাথে অ্যাপেলের আইফোনের অনেক তফাৎ ছিল, এবং সেটা লোকে বলতে বলতে এমন মিথের পর্যায়ে পৌঁছে গেছে যে এখন মানুষ এটা বলতে, সেই মিথটা ভাঙতে সাহস পায় না। একটা খবরের কাগজ, একটা টিভি চ্যানেল, একটা ব্লগ, একটা ইউটিউব রিভিউ, যে কোনো জায়গাতে আপনি দেখবেন লক্ষ্য করে কেউ যেন মন খুলে সাহস করে অ্যাপেলের আইফোনের সমালোচনা করতে পারে না, কারণ তারা জানে যে এই মিথটা প্রতিষ্ঠিত যে অ্যাপেলের আইফোন সেরা। তার যদি মনেও হয় যে এজ ডিটেকশন আরেকটু বেটার হওয়া উচিত ছিল, তাদের মনে হচ্ছে যেন এত ওভার প্রসেসড ইমেজ খুব একটা ভালো দেখতে লাগছে না, তবুও তারা সেটা বলতে দ্বিতীয়বার ভাববেন, কারণ সেই ফোনটা অ্যাপেলের আইফোন, সেটা অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ ফোন হলেও তাদের অতটা ভাবতে হতো না। এখানেই হচ্ছে অ্যাপেলের মিথ আজও চলছে। আজকের ভিডিওতে এটাই বলতে চাইছিলাম আপনাদের যে অ্যাপেলের আইফোন নিয়ে যে মিথগুলো আছে সেই মিথগুলো এবার কোথায় ভাঙার সময় এসেছে। আমাদেরকে এইভাবে ব্রেন ওয়াশ করে অ্যাপেল এতদিন ধরে ব্যবসা করে আসছে, কিন্তু এটাও সত্যি যে ক্রমশ সেই মিথগুলো ভেঙে যাচ্ছে। এখন ক্রমশ দেখা যাচ্ছে অ্যাপেল বিজ্ঞাপন করছে, এখন ক্রমশ দেখা যাচ্ছে অ্যাপেল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিজেদেরকে দেখাচ্ছে, জাহির করছে। এখন ক্রমশ দেখা যাচ্ছে অ্যাপেল অ্যান্ড্রয়েডের সাথেও নিজের তুলনা করছে। iPhone 12-এর লঞ্চ ইভেন্টে এগুলো দেখা গেছে, কারণ অ্যাপেলও জানে যে এখন অ্যাপেলের আইফোনের সাথে অ্যান্ড্রয়েডের তফাৎ আর কিন্তু সেরকম নেই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, ভিডিও খারাপ লাগলে ডিসলাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।